একটা কথা বলি। সেটা হচ্ছে আপনাকে তো সৃষ্টিকর্তার পিছনে স্রষ্টার একটা আ রয়েছে। অবশ্যই স্রষ্টার একটা উম কি বলে এটাকে? রিজন বলেন বা ম্যাটার বলেন বা তার ইচ্ছার পিছনে একটা কিছু রয়েছে। সো আপনার লাইফটা কিন্তু আসলে অনেক ভ্যালুয়েবল। স্রষ্টা আপনাকে এই লাইফটা গিফট করেছে। হ্যাঁ? আপনি শুধু আসেন নাই। মানুষকে সৃষ্টির আগে আল্লাহ তাআলা তার কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে তোমাদের স্রষ্টাকে আল্লাহ আরো বেশ কিছু কথাবার্তা আছে। তারপরে আল্লাহ তাআলা মানে রুহের জগতে। তারপরে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। এই আপনার লাইফটা খুব ভ্যালুয়েবল। একটা চাকরি দিয়ে মানুষের লাইফ মাপা যায় না। আহ পৃথিবীতে যারা বড় হয়েছেন ইলন মাস্ক, তারপর মার্ক জুকারবার্গ অনেক বড় ব্যবসায়ী যারা আসলে আল্টিমেটলি পৃথিবীতে বড় মানুষ তারা কেউই সার্ভেন্ট নয়। তারা সবাই উদ্যোক্তা। সো আমি বলব নিজেকে উদ্যোক্তার জায়গাতে এস্টাবলিশ করুন। আপনি জব করেন তো কি হয়েছে? আপনি অবশ্যই উদ্যোক্তা হতে পারেন। এটা আপনাকে আরো বেশি ব্র্যান্ড ভ্যালু দিবে। আপনার পদমর্যাদা এটা। আপনি জব করেন বা আপনি জবের ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আপনি জব করবেন এটা আপনার পদমর্যাদা। সোসাইটিতে এটার দরকার আছে। পাশাপাশি আপনার কমফোর্ট দিয়ে আপনার লাইফ লিড করার জন্য আপনাকে উদ্যোক্তা হবে। এখন থেকেই ভাবুন। আপনি জব প্রিপারেশন নিচ্ছেন না? এখন থেকেই ভাবুন আপনি জব করার পরে আপনি কি উদ্যোক্তা হতে চান? আপনি কোন বিজনেসে নিজেকে ইনভলভ করতে চান? এরকম বেশ কিছু আইডিয়া আপনি আপনার মাথায় রাখুন, রিসার্চ করুন পড়াশোনার পাশাপাশি যে হ্যাঁ, আমি যখন জব পাবো ইনশাআল্লাহ তারপরে বা আমি এর পাশাপাশি জবকে যেরকম আমি আমার ড্রিমকে যেরকম টাচ করার জন্য নিয়মিত পড়াশোনা করতেছি, একইভাবে আমি উদ্যোক্তা হব। সেক্ষেত্রে কি উদ্যোক্তা হবেন? আপনি রিসার্চ করুন এখন থেকেই ছোট করে বিন্দু করে সেই জায়গায় আপনি নিজেকে নিয়ে যান। তাহলে একটা পর্যায়ে গিয়ে দেখবেন কি আপনি এমন একটা জায়গায় আছেন যেটা জাস্ট অসাম, যেটা আপনি কখনো কল্পনাই করেন নাই। হুট করে আপনার জব হয়ে গেছে আর আপনি উদ্যোক্তাও হয়েছেন সেই জায়গাটাও ক্লিক করেছে। আল্লাহ তাআলা সেখানেও বরকত দিয়েছেন। মানে হোয়াট এ গ্রেট থিংস, তাই না? সো এই ছিল আজকের পরামর্শ। থ্যাংক ইউ সো মাচ।